ফরিদপুরের মধুখালীতে 14 বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসার 8ম শ্রেণীর ছাত্রী। পরিবার সূত্রে জানা যায় 19 নভেম্বর 2025 বুধবার ওই কিশোরীকে প্রেমিক সজীব মোল্লা ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ফরিদপুর শহরে নিয়ে যায়। সেখান থেকে তাকে কৌশলে প্রেমিক সজীব মোল্লা চেতনানাশক ওষুধ খাইয়ে ফরিদপুর শহরে লোহার ব্রিজের পাশে একটি আবাসিক হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করে। এরপর ওই কিশোরীর রক্তক্ষরণ শুরু হয়। পরবর্তীতে বিকাল 5টার দিকে তাকে মধুখালী বাস স্ট্যান্ডে নামিয়ে একটি অটো ভাড়া করে বাড়িতে পাঠিয়ে দেয়। ধর্ষণের বিষয়টি মেয়েটি তার পরিবারকে জানায়। পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে ওই কিশোরীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী ওই কিশোরী মধুখালী পৌরসভার বনমালদিয়া গ্রামের বাসিন্দা। ধর্ষক সজীব মোল্লা মধুখালী উপজেলার মেসরদিয়া গ্রামের শাহিন মোল্লার ছেলে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের লোকজনের কাছে জানতে চাইলে তারা যা বলেন। বিলাট ভাঙতেছিল, আমরা বিলাট অবস্থায় ভাঙা অবস্থায় ফরিদপুরে নিয়ে যাই। আগে গেছি পটুয়াখালী থানার থেকে বলছে যে আপনারা মেডিকেলে নিয়ে যান। মেডিকেলে নিয়ে 500 বেডে ভর্তি করা হয়। ভর্তি করার পরে ওর ইমার্জেন্সি অবস্থা দেখে, বিলাট ভাঙা দেখে ইমার্জেন্সি ডাক্তারে রাত 3টায় অপারেশন করে। ভিতরে জরায় নারী পর্দায় এমনকি রক ছিঁড়ে গেছে। তার রক্ত 2 ব্যাগ দেওয়া হয়েছে, প্রচুর আকারে রক্ত তার হয়েছে, ব্লিডিং প্রচুর আকারে ব্লিডিং হয়েছে। মানে খুবই অবস্থা ওর খারাপ গেছে। যে চলো ঘুরতে যাইয়ে তারপরে আমারে 2টা আপেল কিনে দিয়েছে। কোথায় এই ঘটনা? ঘটনা হয়েছে ফরিদপুর লোহার ব্রিজ কনে পার হয়ে ক্যান্টিনি না কি সেই জায়গা নিয়েছে। লোহার ব্রিজে ফলমূল খাইছে, ফলমূল খাওয়ার পরে একটা শরবত খাওয়ানোর পরে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে তারপরে অজ্ঞান অবস্থায় বাসের মধ্যে এসে মেয়েটার হুশ হয়েছে। হুশ হওয়ার পরে তারপরে বাড়ি এই অবস্থায় দিয়ে গেছে। এই অবস্থায় পরে আমরা ফরিদপুর মেডিকেলে পাঠাইছি। আচ্ছা, মেয়েটাকে কি নিয়ে গেছিল? ফোন দিয়ে আপনি যে বললেন গেছিল লগে সজীব নাম করে মেসরদিয়া বাড়ি। আর আমরা এলাকার লোকজন যারা আছি তারা ছেলের গার্জিয়ান বা ছেলেকে এর উপযুক্ত বিচারের আওতায় নিয়ে যাব আর কি, যাতে এই ধরনের ন্যাক্কারজনক কাজ আর কেউ না করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে আমরা অত্যন্ত খুশি। একটা নিরীহ ঘরের মেয়ে, তার সাথে ধরেন এই নিরীহ ছলতায় ধরেন তার সাথে অনৈতিক কার্যকলাপ হয়েছে। আসলে তার মাটা কয়দিন আগে মারা গেছে। তা আমরা এলাকাবাসী চাচ্ছি যে জোরপূর্বকই ধর্ষণ করা হয়েছে ধরেন। তা আমরা এর বিচার চাচ্ছি। ছেলেটা ধরেন ওকে নিয়ে গেছে, নেওয়ার পরে ওকে অচেতন ওষুধ খাওয়ায় ওর সাথে ধরেন খারাপ আচরণ করছে। তারপরে ওকে ফরিদপুর মেডিকেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। তার আমরা সুষ্ঠু একটা বিচার জানলাম। একটা অটোওয়ালা আমাকে আমি মার্কেটিং এ চাকরি করি, আমার কাছে শুনতেছে যে ভাই তোমাদের বাসার ওইদিকে একটা মেয়েকে নামাই দিলাম, তোমার তো আমি চিনি। আমি বললাম হ্যাঁ। আমি বললাম যে বললো যে খালপাড়ি জায়গায় প্রথম একটা বাড়ি, এই বাড়িতে মেয়েটাকে নামাই দিয়ে আসি। দিয়ে আসার পরে মেয়েটি আমার অটোর ভিতরে বমি করছে, রক্ত খনন হয়েছে। তারপরে আমি ভাবলাম যে আমাদের এই জায়গায় তো একটা বাড়ি, তাহলে ইয়াকুব মামার মেয়ে হইতে পারে। তাই এটা হওয়ার পরে এখন নিশ্চিত হইলো। তারপরে সবাই জানাজানি হইলো। তারপরে তাকে ফরিদপুর নেওয়া হয়েছে। সজীব নামে একটা ছেলে মেসরদিয়া বাড়াই, ওর সাথে আমি ঘুরতে গেছিলাম। আমি কই সত্যি করে বল। তারপরে বলছে যে আমি ফরিদপুর গেছিলাম, যাওয়ার পরে আমাকে জুসের ভিতরে কি খাওয়াইছে, খাওয়ানোর পরে আমি মানে আমার হুশ জ্ঞান নাই। তারপরে কি দেখি হয়েছে, মানে দর্শন হয়েছে, মানে যেটার আলামত। তারপরে মেডিকেলে নিয়েছে, ট্রিটমেন্ট করে তার অপারেশন করছে, তার সবকিছুই মিলছে ধর্ষণে। আচ্ছা, ও যে ছেলেটার নাম বলছো ওই ছেলেটার ঠিকানাটা পুরো বলেন তো। ঠিকানাটা মেসরদিয়া বাড়ি। ঘটনার বিষয় জানতে সজীব মোল্লার বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। এ বিষয়ে সজীব মোল্লার মা যা বলেন। এখন যা কইছে হইছে না, আমার স্বামী কইছে কি যে আমার ছেলে তো অন্যায় করে থাকে না, আমি তো দেখি নাই, আমি সাথে নাই, আমার স্বামীর সাথে নাই। যদি তারা আমার সাথে মীমাংস হয়ে যদি আমার সাথে কাজ করে তা আমার ছাল করে দেবো। আল্লাহ আপনার কাছে এই হিসেবে মাপ চাই। মানে মীমাংসা হয়ে যদি তারা আপনাদের সাথে আত্মীয়তা করে আপনাদের কোনো আপত্তি নেই? এছাড়া আমার কোনো উপায় নাই। ধর্ষণের ঘটনায় ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। শুকতারা টিভি 24, সকল খবর সবার আগে।